তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আপনারা যারা নতুন ইউটিউবার তারা কি করেন, ভিডিও একটা বানান, আপলোড করেন, তারপরে থাম্বনেল আপনারা বানিয়ে অমনে থাম্বনেল লাগিয়ে আপনারা ভিডিওটা পাবলিক করে দেন, কিন্তু ওগুলো ভিডিওতে ভিউজ বেশি হয় না, বেশি মানুষে ক্লিক করে না। তো আপনারা কি করবেন, আপনারা নিজের ফটো দিয়ে যদি আপনারা থাম্বনেল বানান, ওগুলো ভিডিওতে দেখবেন না, ভিউজ বেশি আসবে। তো আপনারা কিভাবে নিজের ফটো দিয়ে থাম্বনেল বানাবেন, বা আপনার ফটো একটা উঠে কিভাবে আপনি এইচডিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এইচডি কোয়ালিটিতে, এই ভিডিওতে আমি আজকে এইটাই দেখিয়ে দিব। কারণ আপনারা গুগল থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, কিন্তু অত কোয়ালিটি ভালো হয় না, ঘোলা গলা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফুল এইচডিতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফুল এইচডিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। বন্ধুরা, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা মোবাইল দিয়ে কিভাবে আপনাদের ফটো থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাও এইচডি কোয়ালিটিতে, 4K আলট্রা এইচডি কোয়ালিটিতে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এইটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড দিবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথমে আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবেন, দেখতে পারবেন লোড এ ফটো। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে ওগুলো ফটো কিন্তু সব এই জায়গায় শো করবে। তো শো করবে আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওইটা আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন, এই জায়গায় থেকে বেছে আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি ফটোটা সিলেক্ট করে নিছি। আপনি উপরে দেখতে পারবেন রাইট কর্নারে ডান লেখা আছে, আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনার কিন্তু এইরকম ইন্টারফেস আসবে। আপনি চাইলে এটাকে ঘষে ঘষেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর যদি আপনি চান অটো, মানে এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই অপশনটাতে ক্লিক করতে হবে অটো। তো আপনি অটোতে ক্লিক করার পরে এই ফোকাসটা আপনি হাত দিয়ে যেখানে নিতে চান ওই জায়গায় কিন্তু নিতে পারবেন। তো আমি এই জায়গায় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই জায়গায় নিয়ে আমি ছেড়ে দিব। তো দেখুন ব্লার কিন্তু হয়ে গেল, সরি, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো আপনি এইভাবে সম্পূর্ণ আপনার ভিডিওতে বা সম্পূর্ণ ফটোতে আপনি এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। যদি বেশি যায় আপনি এই যে এইটা ভলিউমটা মাইনাস করে দিবেন। তো দেখুন কমে গেছে। তো এইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ ফটোতে কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এটা কিন্তু অত টাইম লাগে না। তো এইভাবে ছেড়ে দিবেন, আপনি চাইলে এটা বাড়াতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন। তো আমি তাড়াতাড়ি এটা রিমুভ করে নিয়ে আপনাদেরকে সেভ করে দেখিয়ে দিচ্ছি আলট্রাতে কিভাবে আপনারা সেভ করবেন। তো এমন করে পুরো ফটোতে আপনি ব্যাকগ্রাউন্ড সর্বপ্রথমে রিমুভ করে নেবেন। তো এইভাবে রিমুভ করতে করতে কত জায়গা দেখবেন বাদ থাকে, তো ওগুলো জায়গা আপনি কি করবেন, এইটাতে ক্লিক করবেন। এই জায়গায় ম্যানুয়ালের অপশন পাবেন। তো ম্যানুয়ালে আপনি ক্লিক করবেন। ম্যানুয়ালে ক্লিক করার পরে এই জায়গায় আপনি এই জায়গায় থেকে কিন্তু আপনি ঘষলে কিন্তু এটা আপনি চাইলে হাত দিয়েও ম্যানুয়ালভাবে করতে পারবেন। তো আপনি চাইলে সাইজও এটা ছোট বড় করতে পারবেন। তো দেখুন হয়ে যাচ্ছে। যদি আপনার বেশি হয়ে যায়, মানে বেশি কেটে যায় অন্য জায়গায়, তাহলে আপনি এইটা মেরে ব্যাক করবেন, এটা মারবেন, একটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আবারও আপনি এইভাবে কিন্তু করতে পারবেন। আর আপনি যদি চান অটোমেটিকলি করবেন, তাহলে আবারও ওই অটোমেটিকে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি ফোকাসটা নিয়ে ধরবেন যে জায়গায় আপনি রিমুভ করতে চান, অটোমেটিকলি কিন্তু ওইটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো এইভাবে আপনি ভালো করে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নেবেন। তো ইরেজ করে নেওয়ার পরে আপনি এই জায়গায় ক্লিক করবেন, ডানের মধ্যে আপনি ক্লিক করবেন। তো যখনই আপনি ডানে ক্লিক করবেন তখনই কিন্তু এই জায়গায় আপনি যে ওইটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ওইটা সাইডে দেখবেন এই যে একটু একটু দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো এগুলো যদি আপনি মারেন তাহলে ব্লার হবে, মানে ওগুলো সাইড কিন্তু আর দেখা যাবে না। এই দেখুন সাইড কিন্তু অনেক মিশে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনার ফটো অনুযায়ী, আপনার ফটো যেভাবে আপনি কেটেছেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওই অনুযায়ী এইটা নাম্বার আপনি সিলেক্ট করবেন। তো আমি 5 নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি উপরে দেখতে পারবেন সেভের অপশন আছে। তো আপনি সেভে ক্লিক করবেন, আপনার ফটোটা কিন্তু 4K আলট্রাতে কিন্তু সেভ হয়ে যাবে। তো তারপরে
এই জায়গায় নেক্সটে আপনি মারার পরে এই জায়গায় দেখবেন ফিনিশ, তো ফিনিশে মারার পরে কিন্তু আপনার ফটোটা আলট্রাতে সেভ হয়ে যাবে। তো এখন আপনি ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে আপনি পিক্সেল ল্যাবে কিন্তু আপনি এই ফটো দিয়ে কিন্তু আপনি 4K আলট্রা এইচডিতে কিন্তু আপনি ইউটিউবের জন্য কিন্তু থাম্বনেল বানাতে পারবেন। তো এইটা ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে আপনি সার্চ দেবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্লে স্টোরে আপনি যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখবেন। তো বন্ধুরা আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তো অনেকগুলো অ্যাপ আসবে, কিন্তু সবগুলো অ্যাপ কিন্তু ভালো না। তো আপনি দেখতে পারবেন, এই জায়গায় দেখতে পারবেন 4.6 রেটিং মানুষ দিয়েছে। তারপরে এটা দেখতে পারবেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোডস, মানে 100 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করেছে অ্যাপটা। তো আপনি এই অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিন্তু আপনি এই অ্যাপ দিয়ে কিন্তু আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম, এইভাবে যদি আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে কিন্তু আপনারা এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।